আরে ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। ওই ভালো জিনিস একটু দেরিতেই আসে, তবে এইবার যে মাইয়া দেখছি তারে দেখলে তোর চোখ কপাল উঠে যাইব। সত্যি? তাহলে আর দেরি কেন, ডাকো তাকে। ইয়ামিন ভাই, ঘোড়ার পেটে একটা খোঁচা মারুন, দেখবেন দৌড়াবে। খোসা মারলে যদি আমাকেই ফেলে দেয়, আমার জীবনে ঝুঁকি আছে না? এটা তো মশারির মতো লাগছে। বিয়ের দিন কি মশারি পরে বিয়ে না সরে বসবে নাকি? মামা, আর কতক্ষণ? বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে। এই নিয়ে 19 বার পাত্রী দেখতে আসলাম, একটারও কি চেহারা সুরত ভালো না? আরে ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। ওই ভালো জিনিস একটু দেরিতেই আসে, তবে এইবার যে মাইয়া দেখছি তারে দেখলে তোর চোখ কপাল উঠে যাইব। সত্যি? তাহলে আর দেরি কেন, ডাকো তাকে। মামা, এ কেমন চোখ কপালে উঠা? আমার তো মনে হচ্ছে আমার রক্তচাপ কমে যাচ্ছে। কি বললেন? আমাকে কি রক্তচাপ মাপার মেশিন মনে হচ্ছে? আরে না না বাবা, মানে ও আসলে আপনার ওই রূপের ঝলকানিতে একটু অপ্রস্তুত হয়ে গেছে। রূপ? এটা কি রূপ নাকি ভূত? শুনুন মিস্টার, ভূত আমি নই, ভূত তো আপনার চেহারায়। আয়নাকে দেখেন, নিজেকে জিন্দা লাশ মনে হবে। মারে, কি বলছিস এগুলো? এই মেয়ে দেখি আমার থেকেও বেশি টেম্পার। মামা, একে নিয়ে আমি কি করব? আমার তো মনে হচ্ছে বিয়ের আগেই হার্ট অ্যাটাক হয়ে যাবে। আরে এইটাই তো মজা, জীবনে অ্যাডভেঞ্চার থাকবে না? আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আমার একমাত্র ছেলে ইয়ামিন অবশেষে গাঁট ছড়া বাঁধতে চলেছে। বৌমা রেশমাকে পেয়ে আমরা ধন্য, সে আমাদের ঘর আলো করে রাখবে। আসলে আমি আমি তো ভেবেছিলাম আমার জীবন সঙ্গী হবে ঠিক সিনেমার নায়িকার মতো, কিন্তু রেশমাকে দেখে আমার সব কল্পনা ভেঙে চুরমার হয়ে গেছে। দেখুন মিস্টার ইয়ামিন, সিনেমার নায়িকা তো আমি নই, আর আপনিও নায়ক তো দূর, নায়কের ফুপুর শাশুড়ির ভাজাও হতে পারবেন না। আমাকে দেখে যদি আপনার কল্পনা ভেঙে যায়, তাহলে আপনার কল্পনা ছিলই বা কেমন? আরে ইয়ামিন তো আসলে বুঝাইতে চাইছে রেশমার সৌন্দর্য তার কল্পনার থেকেও বেশি, এতটাই বেশি যে সে তা ধারণ করতে পারতেছে না। মামা, কি সব বলছো? আমার তো মনে হচ্ছে আজ আমার শেষ দিন। এই তো একজন কাজের কথা বলেছেন ইয়ামিন সাহেব, এরপর থেকে মুখ বন্ধ রেখে কথা বলবেন। এইটা কি? মনে হচ্ছে বস্তা পরে আসি। বিয়ের দিন আমাকে কি বস্তা পচা আলু মনে হবে নাকি? আমার তো এই শাড়িটা পছন্দ হয়েছে। এটা তো মশারির মতো লাগছে। বিয়ের দিন কি মশারি পরে বিয়ে না সরে বসবে নাকি? শুনুন মিস্টার, মশারি হলে আপনি না হয় মশা তাড়ানোর কাজটা করতেন। এই শাড়ির দাম দিয়ে আপনার পুরো শার্ট প্যান্ট কেনা হয়ে যাবে। আরে ইয়ামিন, তুই কি শুধু ওই বস্তার মশারিতেই আটকায় থাকবি? দোস্ত, তুই তো দেখছি বিয়ের আগেই কোণের হাতে মার খাবি। রেশমা ভাবি, আপনি ঠিকই ধরেছেন, ইয়ামিন তো আসলে একটা আস্ত মশা। এই তোদের হয়েছে কি? বিয়ের দিন তোরা কি আমাকে নিয়ে মজা করবি? আরে না না, বিয়ের দিন তো আপনাকে নিয়েই মজা হবে। এই ঘোড়া কি পঙ্গ নাকি? এক কদমে এগোচ্ছে
না, আমার তো মনে হচ্ছে আজ রাতের মধ্যে বিয়ে হবে না। আরে ইয়ামিন, ঘোড়াও তো তোর জ্বালায় অতিষ্ঠ হইয়া গেছে। দোস্ত, ঘোড়াটাও মনে হয় তোর বিয়ের সিদ্ধান্তে দ্বিধায় ভুগছে। ইয়ামিন ভাই, ঘোড়ার পেটে একটা খোঁচা মারুন, দেখবেন দৌড়াবে। খোসা মারলে যদি আমাকেই ফেলে দেয়, আমার জীবনে ঝুঁকি আছে না। ইয়ামিন ভাইয়ের বিয়ে হইতাছে, সবাই নাচো, সবাই নাচো। এই মামা, এমন ঘোড়া আনছেন কেন? এইটা তো মনে হইতাছে একটা ছাগল। আরে ছাগল তো আসল। এই ঘোড়ার দাম শুনলে আপনি গো চোখ কপালে উঠা যাইব। বাবা, তুমি কি এই রেশমা বেগমকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছো? মানে আসলে আমি তাড়াতাড়ি হ্যাঁ বলেন, দেরি কেন করছেন? হ্যাঁ হ্যাঁ রাজি আছি। মা, তুমি কি এই ইয়ামিন সাহেবকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছো? রাজি, তবে একটা শর্ত আছে। শর্ত? বিয়ের পরেও শর্ত? হ্যাঁ শর্ত, বিয়ের পর আপনি আর আমার কোনো কথায় নাক গলাতে পারবেন না। আর যদি গলান তাহলে কিন্তু খবর আছে। কাজী সাহেব, এই তাড়াতাড়ি কবুল পড়ান, নাইলে এই বিয়ে বোধহয় আর হইব না। মানে রেশমা, তুমি তুমি কি রেগে আছো? রেগে নেই, তবে একটা কথা স্পষ্ট করে বলে দিই, এখন থেকে এই বাড়িতে আপনার কথায় সূর্য উঠবে না, সূর্য উঠবে আমার কথায়। সূর্য? সূর্য ওঠার সাথে তোমার কথার কি সম্পর্ক? সম্পর্ক আছে, আমি যখন যা বলবো আপনি সেটাই করবেন, নয়তো এই বেলুন আপনার মাথায় পড়বে। এই বেলুন তো রুটি বানানোর, এটা দিয়ে কি করবে? আরে বাবা, রুটি বানানোর তো একটা অজুহাত, আসল কাজ তো আপনাকে সোজা রাখা। এই পেঁয়াজটা একটু ছোট করে কাটো রেশমা, তোমার রান্নায় কি একটু স্বাদ হয় না? আমার হাতে ব্যথা করছে, তুমি কাটো। আর আমার রান্নায় স্বাদ নেই, তাহলে খেয়েছো কেন এতদিন? দেখছেন দুলাভাই, আমার বাইক না এখন পুরাপুরি ঘরের জামাই হইয়া গেছে। ভাগ্যিস আমার মেয়ের সাথে বিয়ে হয়েছে, নইলে ইয়ামিন তো চিরকাল সিঙ্গেলই থাকতো। মামা, তুমিই তো বলেছিলে বিয়েতে অ্যাডভেঞ্চার থাকবে, এখন তো মনে হচ্ছে আমি নিজেই একটা অ্যাডভেঞ্চার। চুপচাপ পেঁয়াজ কাটো, এর পরের দৃশ্যটা তোমার। রেশমা, এই আটাটা কি দিয়ে মেখেছো? এটা তো পাথরের মতো শক্ত হয়ে আছে। রুটি বানানো তো দূরের কথা, এটা দিয়ে তো ইট বানানো যাবে। ও, আমি মনে হয় ভুল করে আটার বদলে সিমেন্ট দিয়ে ফেলেছি। তুমিই তো বলেছো আমাদের সম্পর্কটা সিমেন্টের মতো মজবুত হওয়া দরকার। মজবুত সম্পর্ক? এই বেলুন দিয়ে আমার মাথা ফাটিয়ে দিলে কি হবে? আরে না, আমি কড়াইটা গরম করে রেখেছি, এটা দিয়ে শুধু রুটি বানাও। আরে ইয়ামিন, তুই তো দেখি শেফ হইয়া গেছস, বিয়াটা তোর ক্যারিয়ার পাল্টাই দিছে। মামা, এই কি দেখার সময়? আমার অবস্থা দেখো, আমি তো এখন রেশমার ব্যক্তিগত রাঁধুনি, বাসন মাজার লোক আর ঘরের ঝাড়ুদার। মামা জানেন, এখন থেকে উনি আমার সব কাজ করে দেয়, আমি আর বাইরে বের হই না। কেন রে বৌমা, বাইরে বের হো না কেন? বাইরে গেলে যদি কোনো নায়ক দেখে ফেলে,
তখন ইয়ামিন কি করবে? বৌমা, তুমি তো আমার ইয়ামিনকে একেবারে বদলে দিয়েছো। ও এখন নিজের হাতে পেঁয়াজ কাটতে পারে, ডিম ভাজতে পারে। মা, ও তো পারে না কিছুই, আমি ওকে শিখিয়েছি। ও এখন আমার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? আমি তো এখন গুগল অ্যাসিস্ট্যান্টের থেকেও বেশি কাজ করি। দেখলি আমিন, ওই তোর মা ও তোর বউ এ দলে চলে গেছে, এখন তোর আর কোনো আশা নাই। তুমি চুপ করো। তুমি তো আমার ছেলেকে এমন একটা ফায়ার ব্র্যান্ড মেয়ে এনে দিয়েছো। আন্টি, আমি না থাকলে আপনার ছেলে তো ঘর সংসার বুঝতোই না। আর যদি তুমি না থাকতে, আমি তো এখন সিঙ্গেল হিসেবে সুখী থাকতাম। দোস্ত, তুই তো এখন পুরোপুরি ঘরের জামাই হয়ে গেছিস। শার্ট প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে ঘোরাফেরা করিস আর সারাদিন বউয়ের হুকুম মারিস। তুই তো বিয়ে করে নিজেকে একটা সুপারস্টারের মতো মনে করতি, এখন তো মনে হচ্ছে তুই দাদাগিরির প্রতিযোগী। তোরা চুপ করবি? তোরা কি জানিস না আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি? আমার জীবনে এখন কোনো অ্যাডভেঞ্চার নেই, আছে শুধু গৃহ অ্যাডভেঞ্চার। ইয়ামিন, তাড়াতাড়ি বাজারে যাও, সবজি, মাছ আর আমার জন্য একটা নতুন শাড়ি। শাড়ি? কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা নেই? তাহলে আমার সব গয়না নিয়ে যাও। আর যদি না আনো, তাহলে আজ রাতে তোমার কপালে লুটি জুটবে না। আমার ঘটকালির জন্যই আজ ইয়ামিন সুখী, নাইলে ওর মতো না কুচা ছেলের বিয়াই হইতো না। মামা সুখী? আমি তো এখন প্রতিদিন সকালে রেশমার বেলুন দিয়ে ঘুম থেকে উঠি। চুপ করুন ইয়ামিন, আজ আমাদের দ্বিতীয় বার্ষিকী। আজ তো অন্তত ভদ্র হন। ইয়ামিন, তুমি তো এখন আমার মেয়ের হাতের পুতুল। শুনুন, আমি একটা নতুন পরিকল্পনা করেছি। এখন থেকে আমরা সপ্তাহে একদিন করে গৃহ অ্যাডভেঞ্চার করব। গৃহ অ্যাডভেঞ্চার? সেটা আবার কি? মানে একদিন আপনি রান্না করবেন, একদিন কাপড় ধোবেন, আর একদিন ঘর মুছবেন। রেশমা প্লিজ, আজ আমাকে একটু ঘুমাতে দাও। সারাদিন কাজ করে আমি ক্লান্ত। ঘুম? কিন্তু আপনি তো আমার শর্ত পূরণ করেননি। কোন শর্ত? আমি তো সব শর্ত মেনে নিয়েছি। আপনি আজ রুটি বানাননি। রুটি? আমি তো শুধু পেঁয়াজ কেটেছি। পেঁয়াজ নয়, রুটি। আপনি রুটি বানাবেন আর আমি আপনার কপালে চুমু দেব। আসলে আমি তো তোমাকে সোজা করতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো, আর এটাই ছিল আমার ভালোবাসা প্রকাশের পদ্ধতি।